আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে লেগে গেলাম। বাড়ি থেকে আসছি, এক সপ্তাহ হয় নাই, কিন্তু ডিপ একবার পরিষ্কার করা হয়ে গেছে। আবারও হালকা পাতলা বরফ জমছে, কিন্তু নিচে থেকে গোস্ত নামাইতে চাইতেছি, আমের পিউরি নামাইতে চাইতেছি, কিন্তু এত ডিপ হয়েছে যে পারতেছি না। তো না পেরে ফ্রিজে সব কিছু বের করতে হলো। কি দেখাও, এটা কি? চকলেট। কে নিয়ে আসছে চকলেট? নিহানের মা। আন্টিকে থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ আন্টি, আমার জন্য চকলেট আনার জন্য থ্যাংক ইউ। এইভাবে বলে, সুন্দরভাবে বলতে হয় না? তো এখন কি আর করার, এগুলো সব কিছু একটু হালকা পানি দিছি সাইড দিয়ে, দেখি টান দিয়ে উঠে কিনা। মা গো মা, অবস্থা খারাপ। তো এদিকে সব কিছু বের করে নিলাম, শুধু ঝামেলা। আর এদিকে এই যে সকালে নাস্তা বানাইলাম, আর হচ্ছে এই যে গরুর গোস্ত। তো মামে এখন নাস্তা খাবো, তারপরে সব কাজকর্ম, রান্নাঘর সব কিছু এলোমেলো হয়ে আছে, এখনো কিছু ধুই নেই, পানি ছিল না কলে, তো সব কিছু পরিষ্কার করতে হবে। তো এই যে আলাদা প্লেটে রুটি নিলাম না, যে চালনিতে রুটি ভেজে রেখেছি ওটাতে নিয়ে নাস্তা করতে বসে গেলাম। অনেক কাজ আছে, কাজ করতে হবে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। কোনো রকম বিছানাটা শুধু গুছাইছি, এখনও পরিষ্কার করে নেই ঘর দুয়ার। ঘি ভাজা পরোটা, বাগিনার বিয়ের মধ্যে একটা ঘিয়ের ডিব্বা, মানে দুইটা ছিল, তারপর আমি একটা নিয়ে আসছি আমার মেয়ের জন্য। এখন ওইটা দিয়ে রুটি ভেজে ভেজে খাই। আর উনি এই যে সকাল সকাল চকলেট নিয়ে পড়ছে, এই যে মানা করতেছে এগুলো গুছাও গুছাও, এগুলো খাইও না এখন। কে শুনে কার কথা? নাস্তা পানি খেয়ে কাজে লেগে গেলাম, লতি বাজতেছি। তো কালকে লতিগুলো আনছিল, লতি আবার একদম মানে একটু ফোটা ফোটা হয়ে গেছে গা। তো ভাবলাম যে লতিগুলো বেছে নেই। কালকে লতি চিংড়ি আনছিল, তো চিংড়ি মাছগুলো কোনো রকম পরিষ্কার করে রেখে দিয়েছি, রান্নার সময় ভালোভাবে পরিষ্কার করব। আর এখন লতি রান্না করব। গরুর গোস্ত তরকারি তো আছেই, আর অল্প শুধু লতি রান্না করব, আর কিছু রান্না করব না। তো মেয়েটা নাস্তা খাওয়াইছি, মেয়েকেও নিজেও খাইলাম। মেয়ে আবার বলতেছে পেট ব্যথা করতেছে। এখন মোরে অনেক কিছু মানে বইলা বলতেছে যে একটু খেলা করো আম্মু, কোলে আইসা বসে থাকতে চাইতেছে। তো কোলে নিয়ে বসে থাকলে কাজ করবে কে? তো একা একা বাসায় কেউ নাই, সময় কাটতেছে না একদমই। তো এখন সময় হচ্ছে 3টা মাত্র, কাজকর্ম সেরে রান্না করতে খাইতে বসলাম। রান্না বান্না সেই কবেই শেষ। গরুর গোস্ত, তারপর রাতের খিচুড়ি রয়ে গেছে, এদিকে আবার লতি, আর শুটকির বোনাও একটু রয়ে গেছে, ভাত। পেটে প্রচণ্ড খিদা, আম খাইতে হবে। হ্যাঁ করো। যেটা ওটা ডিলিট করে দরকারটা কি? দেখি মা চাপারগুলা বড় করে হা করো। এই চাপাতে আছে দেখি তো আম্মু, এই চাপাতে আছে আছে। উপরে হা হা করো, হা করো। হা করো পাখি, হা করো। দেখি সাইডেরটা করি আম্মু, সাইডের দাঁতটাও। জামাই চা নিয়ে আসছে রাত্রে 9:30 বাজে, সে বাড়ি থেকে খেয়ে আসছে, আমার জন্য নিয়ে আসছে।
দুধ চা। আর এটা আসলে আমার ভালো লাগে দুধ চা খেতে অনেক। গ্লাস নিয়ে আসো, তোমার চা দেবো।